সো গাইস ফাইনালি আবার একটি হিন্দি 3D লিরিক্স ভিডিও এডিটিং নিয়ে চলে এলাম। গাইস আপনি যদি আপনার ফটো দিয়ে কিংবা অন্য কারোর ফটো দিয়ে ভিডিওটিকে তৈরি করতে চান তাহলে আপনাকে এই ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে, তবেই কিন্তু আপনারা ভিডিওটিকে তৈরি করতে পারবেন, না হলে কিন্তু ভিডিওটিকে আপনারা তৈরি করতে পারবেন না। তাই বারবার বলছি ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। এবং গাইস এই ভিডিওটি তৈরি করতে যেসব ফটোগুলি ইউজ করা হয়েছে সব ফটোগুলি আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলের মধ্যে জয়েন হয়ে খুব সহজে ফটোগুলিকে ডাউনলোড করে নিতে পারবেন। তো চলুন তার আগে আজকে টাটাস ভিডিওর প্রিভিউটি দেখে নেওয়া যাক, তারপর ভিডিওটিকে কিভাবে তৈরি করবেন আমি এই ভিডিওতে পুরোপুরিভাবে এক্সপ্লেন করব। তো চলুন তার আগে আজকে টাটাস ভিডিওর প্রিভিউটি দেখে নেওয়া যাক। सबको याद करूं, एक फरियाद करूं, बिछड़ा यार मिला दे, ओए रब्बा बिछड़ा यार मिला दे, ओए। क्या बात है। ওকে, তো গাইস ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন, চ্যানেলটিতে প্রথম এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যারা এই চ্যানেলের ভিডিওগুলিকে দেখছেন এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটিকে অল করে রাখবেন, কারণ আমি যখনই কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তো চলুন আজকে টাটাস ভিডিও এডিটিং শুরু করা যাক। সো গাইস ফাইনালি প্রিভিউতে এইমাত্র যে টাটাস ভিডিওটি দেখলেন, এই টাটাস ভিডিওটিকে তৈরি করতে হলে প্রথমেই আপনাকে আপনার মোবাইল থেকে লাইট মোশন অ্যাপটিকে ওপেন করে নিতে হবে। ওকে, এই লাইট মোশন অ্যাপটিকে ওপেন করার পর গাইস আপনাদেরকে নিচে প্রজেক্টে টাচ করতে হবে। তারপর গাইস এখান থেকে আপনাদেরকে প্রথমে বিটমার্ক সংটিকে ওপেন করে নিতে হবে। ওকে গাইস, বিটমার্ক সং এবং সেক ইফেক্টের লিঙ্ক আমি এই ভিডিওর ডেসক্রিপশনের মধ্যে দিয়ে দিয়েছি, সেখান থেকে আপনারা খুব সহজে এই লাইট মোশন অ্যাপটিতে ইম্পোর্ট করে নিতে পারবেন। আর ইম্পোর্ট করতে যদি আপনাদের কোনো প্রবলেম হয়ে থাকে তাহলে আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ওকে, বিটমার্ক সংটিকে ওপেন করার পর গাইস আপনাদেরকে নিচের এই প্লাস আইকনটির উপর টাচ করতে হবে। তারপর গাইস এখান থেকে আপনাদেরকে এই শেপটিকে আপনাদেরকে এখান থেকে নিয়ে নিতে হবে। ওকে, শেপটিকে নিয়ে নেওয়ার পর গাইস আপনাদেরকে এখান থেকে মুভ অ্যান্ড ট্রান্সফর্ম এটার উপর টাচ করতে হবে। এখান থেকে আপনাদেরকে এই 3 নম্বরের এই অপশনটিতে টাচ করতে হবে। তারপর এখান থেকে আপনাদেরকে এই লাইনগুলিকে আপনাদেরকে বাড়িয়ে নিতে হবে। ওকে, বাড়িয়ে নেওয়ার পর গাইস আপনাদেরকে ওপরের এইখান থেকে এই অ্যারো চিহ্নটির উপর টাচ করতে হবে। এখান থেকে আপনাদেরকে কালার অ্যান্ড ফিল এই অপশনটির উপর টাচ করতে হবে। এখান থেকে আপনাদেরকে এই ব্ল্যাক কালারটিকে সিলেক্ট করে নিতে হবে। ওকে, তারপর গাইস আপনাদেরকে এখান থেকে এই অ্যারো চিহ্নটিতে টাচ করার পর ওপরের এই অ্যারো চিহ্নটিতে আপনাদেরকে টাচ করতে হবে। ওকে গাইস, আপনাদেরকে এই 10.12 সেকেন্ডে আসার পর এখান থেকে আপনাদেরকে এই আইকনটির উপর টাচ করতে হবে। ওকে গাইস, তারপর আপনাদেরকে আরেকবার এখান থেকে ওপরের এই অ্যারো চিহ্নটিতে টাচ করতে হবে। অ্যারো চিহ্নটিতে টাচ করার পর এখান থেকে আপনাদেরকে ইফেক্ট এটার উপর টাচ করতে হবে। এখান থেকে আপনাদেরকে অ্যাড ইফেক্ট এটার উপর টাচ করতে হবে। ওকে, তারপর আপনাদেরকে এই অপশনটির উপর টাচ করতে হবে। এখানে টাচ করার পর থেকে আপনাদেরকে সিম্পল স্টার ফিল্ড এই ইফেক্টটিকে আপনাদেরকে টাচ করতে হবে। এখান থেকে আপনাদেরকে স্ট্যান্ডার্ড সেটিং এর উপর টাচ করতে হবে। ওকে, এই ইফেক্টটিকে ওপেন করে নেওয়ার পর গাইস আপনাদেরকে এখান থেকে এই প্লাস আইকনটির উপর টাচ করতে হবে। গাইস তারপর আপনাদেরকে ওপরের এই অ্যারো চিহ্নটিতে টাচ করে আপনাদেরকে 10.12 সেকেন্ডে চলে আসতে হবে। তারপর এখান থেকে আপনাদেরকে আরেকটি কিফ্রেমকে আপনাদেরকে অ্যাড করে নিতে হবে। ওকে, তারপর গাইস এখান থেকে আপনাদেরকে এই প্রথমের অপশনটিকে সিলেক্ট করার পর এখান থেকে আপনাদেরকে -670 আপনাদেরকে করে দিতে হবে। ওকে, 670 করে দেওয়ার পর গাইস আপনাদেরকে একটু নিচের দিকে চলে আসতে হবে। নিচের দিকে আসার পর এখান থেকে আপনাদেরকে সাইজে চলে আসতে হবে। সাইজের উপর টাচ করার পর এখান থেকে আপনারা একটু সাইজটিকে একটু বাড়িয়ে নেবেন। ওকে, সাইজটিকে বাড়িয়ে নেওয়ার পর গাইস আপনাদেরকে এখান থেকে ব্যাকে চলে আসতে হবে। ব্যাকে চলে আসার পর গাইস আপনাদেরকে ভিডিওর প্রথমে চলে আসতে হবে। ওকে, ভিডিওর প্রথমে আসার পর গাইস আপনাদেরকে নিচে প্লাস আইকনটির উপর টাচ করতে হবে। তারপর উপরে মিডিয়াতে টাচ করবেন। ওকে, তারপর গাইস আপনাদেরকে এখান থেকে 10 সেকেন্ডের এই ভিডিওটিকে আপনাদেরকে অ্যাড করে নিতে হবে। এই ভিডিওটি আমি টেলিগ্রাম চ্যানেলের মধ্যে প্রোভাইড করে দেবো, সেখান থেকে আপনারা খুব সহজে ডাউনলোড করে নিতে পারবেন। ওকে, ভিডিওটিকে সিলেক্ট করার পর উপরের এই প্লাস আইকনটির উপর টাচ করবেন। প্লাস আইকনটির উপর টাচ করার পর গাইস আপনাদেরকে এখান থেকে ওপরের এই ভিডিও লেয়ারটিকে আপনাদেরকে টাচ করতে হবে। এখান থেকে আপনাদেরকে ব্লেন্ডিং অ্যান্ড অপাসিটি এটার উপর টাচ করতে হবে। এখানে গাইস আপনাদেরকে লাইটিংয়ে আসার পর এখান থেকে স্ক্রিন করে দিতে হবে। ওকে, এখান থেকে এই ভিডিওটিকে অ্যাড করে নেওয়ার পর গাইস ব্যাকে চলে আসতে হবে। ব্যাকে চলে আসার পর গাইস আপনাদেরকে সেক ইফেক্টটিকে ওপেন করে নিতে হবে। ওকে, সেক ইফেক্টটিকে ওপেন করার পর গাইস আপনাদেরকে এই দুটো গ্রুপকে আপনাদেরকে এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। ওকে,
দুটো গ্রুপকে এখান থেকে সিলেক্ট করে নেওয়ার পর গাইস আপনারা উপরের এই প্লাস লেয়ারটিকে টাচ করবেন, তারপর এখান থেকে কপি টু লেয়ার আপনাদেরকে এখান থেকে করে নিতে হবে। ওকে গাইস, তারপর ব্যাকে চলে আসতে হবে। ব্যাকে চলে আসার পর গাইস আপনাদেরকে এখান থেকে বিটমার্ক সংটিকে ওপেন করে নিতে হবে। বিটমার্ক সংটিকে ওপেন করার পর গাইস আপনাদেরকে উপরের এই অ্যারো চিহ্নটিতে টাচ করে আপনাদেরকে 10.12 সেকেন্ডে চলে আসতে হবে। 10.12 সেকেন্ডে আসার পর গাইস আপনারা উপরের এই প্লাস লেয়ারটিকে টাচ করবেন, তারপর এখান থেকে পেস্ট টু লেয়ার আপনাদেরকে এখান থেকে করে দিতে হবে। ওকে গাইস, এখান থেকে এই দুটো গ্রুপকে পেস্ট করার পর এখান থেকে আপনারা প্রথমের এই গ্রুপটিকে টাচ করবেন, তারপর নিচে এডিট গ্রুপের উপর টাচ করবেন। ওকে এখান থেকে গাইস আপনারা দুটো ইমেজ লেয়ার পেয়ে যাবেন। প্রথমের এই ইমেজ লেয়ারটিকে টাচ করবেন, এখান থেকে কালার অ্যান্ড ফিল অপশনটির উপর টাচ করবেন, এখান থেকে এই আইকনটির উপর টাচ করবেন। তারপর গাইস আপনারা যে ফটোটিকে অ্যাড করতে চান সেই ফটোটিকে আপনাকে এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। ওকে তো গাইস, এখান থেকে আমি এই প্রথমের ফটোটিকে সিলেক্ট করে নিচ্ছি। ফটোটিকে সিলেক্ট করার পর উপরের এই প্লাস আইকনটির উপর টাচ করতে হবে। ওকে তারপর গাইস আপনাদেরকে ঠিক একই রকমভাবে নিচের এই ইমেজ লেয়ারটিকে টাচ করবেন, এখান থেকে কালার অ্যান্ড ফিল অপশনটির উপর টাচ করবেন, এখান থেকে এই আইকনটির উপর টাচ করবেন। তারপর গাইস আপনাদেরকে এখান থেকে আরেকটি ফটোকে আপনাকে অ্যাড করে নিতে হবে। তো গাইস এখান থেকে আমি এই ফটোটিকে অ্যাড করে নিচ্ছি। ওকে গাইস, এই দুটো ইমেজ লেয়ারে ফটোগুলিকে অ্যাড করে নেওয়ার পর গাইস ব্যাকে চলে আসতে হবে। গাইস ব্যাকে চলে আসার পর গাইস আপনাদেরকে তারপরের এই গ্রুপটিকে টাচ করতে হবে। গ্রুপটিকে টাচ করার পর এখান থেকে নিচে এডিট গ্রুপের উপর টাচ করবেন। ওকে এখানেও গাইস আপনারা দুটো ইমেজ লেয়ার পেয়ে যাবেন। প্রথমের এই ইমেজ লেয়ারটিকে টাচ করবেন, কালার অ্যান্ড ফিল অপশনটির উপর টাচ করবেন, এখান থেকে এই আইকনটির উপর টাচ করবেন। তারপর গাইস এখান থেকে আপনাদেরকে একটি ফটোকে সিলেক্ট করার পর উপরের এই প্লাস আইকনটির উপর টাচ করবেন। ওকে ঠিক একই রকমভাবে গাইস নিচের এই ইমেজ লেয়ারটিকে টাচ করবেন, এখান থেকে কালার অ্যান্ড ফিল অপশনটির উপর টাচ করবেন, এখান থেকে এই আইকনটির উপর টাচ করবেন। তারপর গাইস আপনারা যে ফটোটিকে অ্যাড করতে চান সেই ফটোটিকে আপনাকে এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। ফটোটি সিলেক্ট করার পর উপরের এই প্লাস আইকনটির উপর টাচ করবেন। ওকে আর তাহলেই কিন্তু ফটোটি অ্যাড হয়ে যাবে। ফটোগুলিকে এখান থেকে অ্যাড করে নেওয়ার পর গাইস ব্যাকে চলে আসতে হবে। তো গাইস ব্যাকে চলে আসার পর গাইস আপনারা দেখতেই পাচ্ছেন ওফি লেভেলের কিন্তু লাগছে। তো গাইস ফাইনালি আমাদের ভিডিওটি কিন্তু তৈরি হয়ে গেছে। তো গাইস অবশ্যই কিন্তু ভিডিওটিকে একটা লাইক করতে ভুলবেন না। ওকে তো গাইস চলুন আমি একবার ভিডিওটিকে প্লে করে দেখাচ্ছি। আর গাইস এই ভিডিওটিকে সেভ করার জন্য আপনাদেরকে রাইট সাইড ওপরে আরও চিহ্নটির ওপর টাচ করতে হবে। তারপর গাইস নিচে এক্সপোর্ট অপশনটির ওপর টাচ করবেন।